চম্পাশাড়ির মধ্যে দিয়ে জাতীয় সড়ক চওড়া হচ্ছে বহু বৃক্ষরোপণের পরিকল্পনা। দার্জিলিং মোড় থেকে মাটিগাড়া বালাসন, ওদিকে দার্জিলিং মোড় থেকে চম্পাশাড়ি হয়ে একেবারে শালুকরা রাস্তা চওড়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকায়। এর জন্য 1000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জাতীয় সড়ক ধরে সেই রাস্তা চওড়া হলে যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে। তাই এখন রাস্তা বড় করার কাজ চলছে। চম্পাশাড়িতে স্টেট গেস্ট হাউসের পাশে মহানন্দা সেতু রয়েছে। সেই সেতু রাজা রামমোহন সেতু নামে পরিচিত। সেই মহানন্দার ওপরও নতুন সেতুর কাজ শুরু হয়েছে। আর এসব কাজ করতে গিয়ে কিছু গাছ কাটা পড়ছে। রাস্তা চওড়া করার কাজে কারো আপত্তি নেই। যানজট সমস্যার সমাধানে রাস্তা বড় করা দরকার, কিন্তু বিকল্প সবুজ না রোপণ করে কেন এই কাজ, এ প্রশ্ন দেখা দিচ্ছে। এমনিতেই শিলিগুড়িতে ব্যাপক আবাসন তৈরির জেরে অনেক গাছ হারিয়ে যাচ্ছে, তার মধ্যে আবার রাস্তার সম্প্রসারণ। এই অবস্থায় শিলিগুড়ি পুরসভার 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মন জানালেন, বিষ্ণু উষ্ণায়ন বাড়তে থাকায় এমনিতেই তারা পুরসভার তরফে চম্পাশাড়ি এলাকায় প্রচুর বৃক্ষরোপণ করেছেন। তখন ওই এলাকায় জাতীয় সড়ক চওড়া করার কাজ শুরু হওয়ায় অনেক গাছ কাটা পড়ছে। তাই তারা আরও বেশি বেশি করে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছেন। শুরুও হয়ে গিয়েছে বৃক্ষরোপণ। এরই সঙ্গে এক প্রশ্নের জবাবে দিলীপবাবু বলেন, চম্পাশাড়ি সহ আশেপাশের এলাকা যাতে উন্নয়নের ক্ষেত্রে অবহেলার শিকার না হয় সেদিকে নজর রয়েছে মেয়র গৌতম দেবের। গৌতমবাবু 46 নম্বর ওয়ার্ডের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন। রাস্তাঘাট নির্মাণ থেকে অন্য অনেক সমস্যার সমাধান পুরসভা করে দিচ্ছে বলে দিলীপ বর্মন জানালেন। বলবেন, আচ্ছা, এই যে জাতীয় সড়ক যেটা বড় হচ্ছে চম্পাশাড়ির পাশ দিয়ে, সার্কিট হাউস, স্টেট গেস্ট হাউসের পাশ দিয়ে প্রচুর গাছ কাটা পড়ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই এলাকার একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী কাউন্সিলর হিসেবে আপনি কি ভাবছেন বা কি প্ল্যানিং নিচ্ছেন? দেখুন, গাছ কাটা পড়ছে এটা মোটামুটি আজকে 3-4 মাস হলো, এবং ন্যাশনাল হাইওয়ে যতখানি জায়গা তারা তো রাস্তা না বানালে আজকে চম্পাশাড়ি এলাকার অবস্থা খুবই খারাপ, এবং চম্পাশাড়ি মোড় ক্রস করতে আমাদেরকে প্রতিদিন 30 মিনিট 40 মিনিট টাইম লাগে, এবং যেতেও তাই একই অবস্থা। সেই জায়গাতে গাছ না কাটলে তো আর রাস্তাটা বড় হবে না। তো তার সাথে সাথে গাছ কাটলে ক্ষতিও আমাদের হচ্ছে, তো সেই জায়গায় ক্ষতিপূরণটা আমাদেরকেই করতে হবে। আমার 46 নম্বর ওয়ার্ডে যতগুলো দেখবেন যে চম্পাশাড়ি মোড় থেকে একদম আপনার শ্রীগুরু মাঠটা পার করে মানে জাতীয় শক্তি সংঘ ক্লাব পর্যন্ত দেখবেন ডিভাইডারে আমরা প্রচুর গাছ গেড়েছি। তো এটা গাছ কাটছে বলে কাটছে এটা না, এটা আমাদের আগেরই একটা প্ল্যান ছিল, এবং 46 নম্বর ওয়ার্ডকে আমরা সবুজায়ন করবো, এটা আমি ইলেকশনেও কথা দিয়েছি, এবং সে কথা রাখার আপ্রাণ চেষ্টা চলছে। এবং সাথে সাথে আপনার এবার নেক্সট আমরা লাগাচ্ছি হচ্ছে সত্যজিৎ নগরে একটা বড় মাঠ আছে, সেখানেও মোটামুটি 60-70 খানা গাছ এবার আমরা বৃক্ষরোপণে খাঁচা দিয়েই গাড়বো, যতগুলো লোহার খাঁচা দিয়ে গাড়া হয়, এবং 46 নম্বর ওয়ার্ডে লোহার খাঁচা দিয়েই গাছ গাড়বে, যাতে গাছগুলো সঠিকভাবে তৈরি হয়। এবং তারপরে আমাদের ওখানে একটা ট্রাইবেল স্কুল মাঠ আছে, সেই মাঠেও আমরা মোটামুটি 15-20 খানার মতো গাছ গাড়ার মতো জায়গা আছে, সেখানেও আমরা গাড়বো। এবং ন্যাশনাল হাইওয়ে যখন হয়ে যাবে এবং তারপরে যে জায়গাটা থাকবে, যদি গ্যাপ জায়গা তো অনেকখানি থাকবে, এবং সেখানেও আমরা নতুন করে আবার গাছ গেড়ে যাতে মানে আমরা যেন আবার 10-15 বছর পরে সেই গাছের হাওয়া, মুক্ত হাওয়া পাই, সে চেষ্টা তো আমাদের থাকবেই। এবং গাছ না থাকলে আমরা থাকবো না। গাছ প্রাণ, এটা সবাইকে ভাবতে লাগবে, একটি গাছ একটি প্রাণ। তো সেই জন্য সেই জায়গাটায় মাথায় রেখে আমাদের আগামী দিনের প্রজন্মের জন্য আমাদের গাছ গাড়া অবশ্যই দরকার আছে। এছাড়া ওয়ার্ডের জন্য তো আরো কোনো বিশেষ পরিকল্পনা আছে? দেখুন, ওয়ার্ডের পরিকল্পনা আমাদের মেয়র সাহেব, যখন আমি জিতি তখনও আমি মেয়র সাহেবকে বলেছিলাম যে 46 নম্বর ওয়ার্ড আজকে 27-28 বছর ধরে কর্পোরেশন হয়েছে, কিন্তু 46 নম্বর ওয়ার্ডে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। তো সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে মেয়র তখন বলেছিলেন যে তোমার ওয়ার্ডে আমরা কাজ একটু বেশি করব, এবং সেই মতে এখনো অবধি যেভাবে কাজ শুরু হয়েছে, এবং আরও অনেক কাজ আছে, যেখানে ধরুন এখনো 14 থেকে 15 খানা কাজ আছে যেটা এখনো টেন্ডার হয়নি, টেন্ডার প্রসেসে চলছে। এবং আপনারা দেখবেন জাতীয় শক্তি সংঘ ক্লাবের উল্টো দিকে যে দেখবেন কাঞ্চন সুইট আছে, সেখানে আপনার এই পেপার ব্লক দিয়ে 700 মিটার একটা রাস্তা আছে। এবং তারপরে দেখবেন অঞ্চলের পাশে যে মানে অঞ্চল অফিস, যেটা পোস্ট অফিস বলে, সেই রাস্তাটাও স্যাংশন হয়েছে। সবগুলো রাস্তা স্যাংশন হয়ে গেছে। কিন্তু আমি আপনাদের মাধ্যম দিয়ে একটাই কথা বলতে চাই যে আমার এলাকার মানুষকে, আপনারা চিন্তা করবেন না, যে আশা ভরসা নিয়ে আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন সেটা আপনাদের এই 5 বছরের মধ্যেই পূরণ হবে। আর যতটুকু বাকি থাকবে তারপরে আপনারা যেটা করবেন তার উপরে কাজ বাড়বে। এমনি কোনো বাজেটে কোনো আলাদা বরাদ্দ কিছু না, 46 নম্বর ওয়ার্ডের জন্য মেয়র সাহেব আলাদাই বরাদ্দ করেছেন।
অন্য ওয়ার্ডের তুলনায় প্রচুর টাকা বেশি দিয়েছেন। এটা কত? আমার ভাগ্য, কত? আমার এলাকার মানুষের ভাগ্য। কত বরাদ্দ হয়েছে? মোটামুটি এখন পর্যন্ত 11-12 কোটি টাকার কাজ আছে। আরো এই বাজেটের দিনও আমাদের একটা কাজের হিসাব দিয়েছেন উনি, সেটাও বাজেটে ছিল, এবং সেখানে হচ্ছে 2,08,00,000 টাকার একটা হাইড্রেন হবে। তো এটা ওই হাইড্রেনটা হলে আজকে সত্যজিৎ নগরের যে যে সমস্যা, বা আপনার পোস্ট অফিসের পিছনের রাস্তাগুলোর যে সমস্যা জল জমা, সেই সমস্যাগুলোও থাকবে না। তার সাথে সাথে দেখবেন আমরা জাতীয় শক্তি সংঘ ক্লাবের পাশে একটা বড় রিজার্ভার হচ্ছে, এবং রিজার্ভারের কাজ শুরু হয়েছে, পিলারগুলো উঠে গেছে। তো মানুষ, ওই এলাকার মানুষ জানে যে ওখানে কাজ হবে, এবং তার সাথে সাথে সলিড ম্যানেজমেন্টের জন্য 1200 থেকে 1400 স্কোয়ার ফিট একটা টিন শেড হচ্ছে, যে শেডের নিচে আমাদের যে এতদিন ধরে যে আমাদের সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, যে ভ্যান, তারপরে ঠেলা, তারপরে ধরুন হুইলগুলো, এবং যেমন আমাদের এই ব্লিচিং রাখার জায়গা নেই। তারপরে আমরা ওয়ার্ডের পক্ষ থেকে যেসব মেশিনপত্র কিছু কিনেছি আমরা ওয়ার্ডের টাকা দিয়ে, সেগুলো রাখার জায়গা নেই। তার জন্য কিন্তু মেয়র সাহেব পাস করে দিয়েছেন একটা আমাদের 1300-1400 স্কোয়ার ফিট টিন শেড। আর ওই শেডটা হলে আমরা ওখানে ঠিক মতো জিনিস রাখতে পারবো, এবং সেই শেডের মধ্যে যাতে গাড়িগুলো নোংরা না থাকে, সেখানে পাম্প সেট বসানো হচ্ছে। তো এই ধরনের কাজ অনেক শুরু হয়েছে। ওই এলাকার মানুষ বঞ্চনার শিকার হবে না। ওনারকার মানুষ যে চিন্তা ভাবনা নিয়ে ভোট দিয়েছে, তারা সবসময় হাসি খুশি থাকবেন, এবং আমি চাই আমার এলাকার মানুষকে খুশিতে রাখতে। থ্যাংক ইউ।